আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ভূমিকম্প এসেছিল, এক এক খবরে এক এক রকম শোনা যাচ্ছে। 10 জন 3 জন নিহত হয়েছে, 200 জন মতো আহত হয়েছে। এগুলি কি জন্য করেন আল্লাহ তাআলা জানেন? আমাদের পাপের জন্য। আমরা যদি কেউ নামাজ পড়ি, অন্যকে বলি না। যদি কেউ পর্দা করি, কেউ বলি না। এবং আলেম সমাজরা সঠিক কথা তোলে না, সঠিক কথা ধরে না। আমাদের সঠিক কথাগুলি সমাজে ধরতে হবে। আপনার যদি চাকরি না থাকে, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার খতিবগিরি না থাকলে রিজিকে ফায়সালা আল্লাহ করে দিবেন। যদি আপনি সঠিক কথা না বলেন, আপনি মুনাফিকি করলেন। মুনাফিকি না করে সুন্দরভাবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যা বলেছেন সেইভাবে আমরা বলতে হবে। সবাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন, পর্দা বাধ্যতামূলক করুন। আল্লাহ তাআলার গজব অবশ্যই কমে যাবে আশা করি। কারণ আল্লাহ রহমান, আল্লাহকে কাহ্হার বানাবেন না। আল্লাহ অনেক দয়ালু, কিন্তু আল্লাহকে কঠোর বানাবেন না। আমার আপনার কারণে আল্লাহ তাআলা কঠোর হয়ে যায়। আরেকটি কথা হলো, অনেকে টিকটক করে, নাচ গান করছে। এগুলি কেন হবে? এগুলি না করে আমরা ইসলামের দিকে ধাবিত হই। একজনকে নামাজের কথা বলি, ভালো কথা বলি, একটা মাসলা মাসাইল বলি, তাহলে আমাকে আপনাকে এমনিই মানুষের লাইক দিবে। একটা মসজিদের ছবি দেখাবেন, মক্কার ছবি দেখাবেন, কোরআন ছবি দেখায় বলবেন যে এটার মধ্যে লাইক দেন, না হয় ভাগ্য ভালো হবে না খারাপ হবে। এগুলি কি এটা তো ইসলামিক নয়। এটা তো মুনাফিকদের কাজ। আল্লাহকে দেখাইয়া ব্যবসা করা হয়, এটা নয়। আপনার সুন্দরভাবে একটা মাসলা মাসাইল বলুন, নামাজ ভাতে আহ্বান করুন, এইভাবে হবে, অন্যভাবে হবে না। এটা ইসলামে হয় না। আরেকটি কথা, এই যে বাউল, এগুলি কি বলছে? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এগুলি খুবই খারাপ হচ্ছে। প্রধান উপদেষ্টাকে বলবো, মাজার ভাঙ্গার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলেছিল। যারাই ভেঙেছে, কি জন্য ভেঙেছিল সেটা জানেন? হ্যাঁ, একটু খেয়াল করুন। এগুলি ভাঙ্গার কারণ কি? মাজারগুলোতে সেজদা করা হচ্ছে, সম্পূর্ণ কুফরি করা হচ্ছে। আল্লাহ তাআলার বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে অনেক কিছু বলা হচ্ছে, অনেক কর্মকাণ্ড হচ্ছে, লুচ্ছামি করা হচ্ছে, নেশার আড্ডাখানা হচ্ছে। এই জন্যই মাজার ভাঙ্গা ভালো হয়েছে। এক, দ্বিতীয়ত, এ বাউলদেরকে গ্রেপ্তার করেছে যাদেরকে, ঠিক আছে, এবং যারা তাদের পক্ষে আন্দোলন করছে, আমি আমি মনে করি তাদেরকেও দমন করতে হবে। তারা আমাদের ক্ষতি চাচ্ছে, তারা ভালো চাচ্ছে না, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। সমাজটাকে একটু বদলিয়ে দিন। ইউনূস সাহেব, আপনার হাতে ধরছি, আপনি খুব ভালো লোক। আপনার দ্বারা আমাদের অনেক উপকার হচ্ছে। আমি আশা করি আপনি আরও উপকার করবেন। বাংলাদেশে যত সমস্যা আছে, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে সুবিধা করে দেখ, সব সলভ করে দেখ। আমরা দোয়া করি। আপনার দীর্ঘ হায়াত কামনা করছি, একটা সুষ্ঠু নির্বাচন পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে শান্তি দান করুন। সর্বশেষে আবারও বলতে চাই, আমরা বেশি বেশি ইস্তেগফার করতে হবে, সূরা কালাম পড়তে হবে। যদি আমরা ধ্বংস হয়ে যাই, ঘূর্ণিঝড়ের কারণে, ভূমিকম্পের কারণে, বা যে কোনো কারণে মৃত্যু হয়ে যায়, শেষ কথাটাও যাতে আল্লাহর পথে হয়, তওবা ইস্তেগফারে হয়, ভালো কাজে হয়। ভাইও, কয়দিন বাঁচবো? বেশি সময় নেই। অতি দ্রুত আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামত এগুলি। এই যে নোয়াখালীতে বিজলি মারছে, ছাড়া মারছে কেন? আকাশের ধোঁয়ার মতো দেখা যাচ্ছে কেন? এগুলি সব কিয়ামতের আলামত, একটা দুর্দিনের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে সংকেত দিয়েছেন মাত্র, সাবধান হয়ে যাই। আমাকে বলবো, সবাইকে বলবো, একটু সংশোধন হয়ে যা, আল্লাহর পথে থাকি।
আল্লাহ আমাদের সকল কিছু শান্তি করতে পারেন। আমি আপনার যদি ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষিত করি, ফর্দায় করি এবং নামাজ শিক্ষা দেই, তাহলে অবশ্যই সে ভালো হতে পারে। ওই সমস্ত মা বাবারাই আজ কি বলে এটা, বৃদ্ধাশ্রমে যেই সমস্ত মা বাবারা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, ফর্দা শিক্ষা দেয় নাই। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। এবং সব দলের রাজনৈতিক নেতাদেরকে বলবো, একজনের বিরুদ্ধে আরেকজনের বিশুদ্ধার না করে আপনারা মিটিংয়ে বসুন, সবাই একসাথে বসুন, সকল সমস্যা আপনারা সলভ করে ফেলুন। সবাই একসাথে আন্দোলন করেছিলেন, রক্ত জড়িয়েছেন, সবাই একসাথে বসে সলভ করুন। সবার বাংলাদেশ, একার বাংলাদেশ নয়। এবং যার দরের ভিতরে খারাপ আছে ওইগুলিকে আপনারা বাদ দিয়ে দিন, আর নতুবা সংশোধন করুন, যেভাবে হয় সুন্দর করুন। তবে কেউ কারো বিরুদ্ধে এটা ভালো দেখা যাচ্ছে না, ঐক্যে পাটল দেখা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুক, সহিবুজ দান করুক এবং খাঁটি তওবা করার তৌফিক দান করুক। আবারও বলবো, সবাই তওবা ইস্তেগফারে থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গরিবদেরকে দান করবেন। দান খয়রাত বিপদ আপদ মুক্ত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সবাইকে শেয়ার করে দিবেন।